আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের বিষয় গর্ভের বাচ্চা নাড়াচাড়া সংক্রান্ত সকল বিষয়। সাময়িক কারণ: বাচ্চা ঘুমাচ্ছে। বাচ্চা অনেক সময় 20 থেকে 40 মিনিটের ঘুমের চক্রে থাকে, তখন নাড়াচাড়া কম হয়। মায়ের ক্লান্তি বা খিদে থাকা: মায়ের শরীরে রক্তে শর্করা কম হলে বাচ্চার নাড়াচাড়া কমে যেতে পারে। মায়ের ব্যস্ত থাকা: মা যদি অনেক সময় দাঁড়িয়ে বা কাজের মধ্যে থাকে, তখন নাড়াচাড়া টের নাও পেতে পারে। এবার জানব চিকিৎসাজনিত কারণ। প্লাসেন্টার সমস্যা: প্লাসেন্টার কার্যক্ষমতার ব্যাঘাত ঘটলে বাচ্চার অক্সিজেন বা পুষ্টির সরবরাহ কমে যায়, তখন বাচ্চার নাড়াচাড়া কমে যেতে পারে। অ্যামনিওটিক ফ্লুইডের সমস্যা: পানি কম বা বেশি হলে বাচ্চার মুভমেন্টের ওপর প্রভাব পড়ে। কর্ডের সমস্যা: কর্ড বাচ্চার গলায় বা শরীরে প্যাচ খেলে নাড়াচাড়া কম হতে পারে। এছাড়া মায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অন্যান্য সমস্যার কারণেও বাচ্চার নাড়াচাড়া কমে যেতে পারে। ফিটাল ডিস্ট্রেস: বাচ্চার শ্বাসকষ্ট বা জরুরি অবস্থা হলে নাড়াচাড়া কমে যায়। চলুন এবার জেনে নেই কখন থেকে বাচ্চার নাড়াচাড়া বোঝা যায়। প্রথম গর্ভ, অর্থাৎ এটি যদি আপনার প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে, তাহলে আপনি 18 থেকে 20 সপ্তাহের মধ্যে বাচ্চার নাড়াচাড়া বুঝতে পারবেন। দ্বিতীয় গর্ভ, এ সময় মা দ্রুত নাড়াচাড়া টের পায় 16 থেকে 18 সপ্তাহের মধ্যে। এবারে জানব বাচ্চার দিনে কয়বার নাড়াচাড়া করা স্বাভাবিক। প্রতি 2 ঘন্টায় 10 বার নাড়াচাড়া স্বাভাবিক। 24 সপ্তাহের পর নাড়াচাড়া নিয়মিত হয়। 28 সপ্তাহের পর নাড়াচাড়া গোনার পরামর্শ দেওয়া হয়। বাচ্চার নাড়াচাড়া কম হলে করণীয়: বাম কাতে শুয়ে থাকুন, 2 ঘন্টা সময় নিয়ে নাড়াচাড়া লক্ষ্য করুন, মিষ্টি কিছু খেয়ে দেখুন। যদি 2 ঘন্টায় 10 বারের কম নাড়াচাড়া করে, ডাক্তারের কাছে যান। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।